বিএনপি, আওয়ামী লীগ সব এক গ্রুপ। ঠিক আছে, আমরা চাই এখন জামাতে। তত্ত্বাবধায়ক সরকার তো উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছে যেন সুষ্ঠু নির্বাচন হয়। বাকিটা দেশের যারা বিভিন্ন জনগণ আছে সকলে মিলে যদি চেষ্টা করে তাহলে দেশে মানে সংস্কার গঠন সম্ভব আর কি। ইনশাল্লাহ আমরা তো চাই সুস্থ, কিন্তু সুস্থ হওয়ারই সম্ভাবনা বেশি। আমি 100% আশাবাদী যে নির্বাচন অতি শীঘ্রই দরকার, কারণ দেশের যে পরিস্থিতি আমরা চাচ্ছি একটা নির্বাচন হোক নিরপেক্ষভাবে। আশা করতে শীঘ্র সুস্থ হবে নির্বাচন কমিশন এবং সরকার যদি আন্তরিক থাকে তাহলে ইনশাআল্লাহ সুস্থ হবে। বিএনপি রাজনীতিও ভালো আছে, কিন্তু বর্তমানে এখন কি আছে এটা বলতে পারি না। আমি চাই এখন বর্তমানে জামাত। যে আমি সাধারণ জনগণ, ঠিক আছে, আমি কোনো রাজনীতিক দিকে নাই, তাই আমি মনে করি এরকম একজন মানে যেই দলই আসুক না কেন, আমি মনে করি যে এমন একজন নেতা আসুক যার হাতে দেশ নিরাপত্তা হয়, আমরা নিরাপত্তা হয়, আমি নিরাপত্তা হই। আমাদের রাজনীতি সর্বদলই ভালো, যেই সরকার সামনে আইসা কাজ করব সেটাই আমাদের পক্ষে ভালো হবে। জামাত সম্পর্কে অতটা ধারণা নাই, কিন্তু আওয়ামী লীগ বিএনপি তো ছোট থেকেই দেখে আসছি। হ্যাঁ, আমাদের বিএনপিও ভালো, জামাতও ভালো, যেই সরকার গেছে সেই সরকারও ভালো। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আগামীতে মোটামুটি দেশের শিল্প খাত, কৃষি খাত, শিক্ষা খাত এগুলোতেই জোর দেওয়া উচিত মনে করি আমি। শাসন হিসাবে ভালো ছিল শাসন, ঠিক আছে, আর বর্তমানে শাসন ঠিক নাই, ঠিক আছে। আর বিএনপি, আওয়ামী লীগ সব এক গ্রুপ। ঠিক আছে, আমরা চাই এখন জামাতে। বর্তমানে জামাতে এখন ভালো কাজ, যে কয়েকটা পদ্ধতি নিচ্ছে যে আমরা 50% আমরা ওর সরকারি থেকে দিবে, ইমাম সাহেব, মসজিদ সাহেব খরচ মসজিদের, ঠিক আছে, এসব দিকে আমাদের জন্য ভালো লাগছে। এই জন্য প্রথম আমি চাবো মাধব দিকে নজর দেওয়া ভালো হইব, কিলে মাধব অনেক বাইরে গেল। বিএনপি রাজনীতিও ভালো আছে, কিন্তু বর্তমানে এখন কি আছে এটা বলতে পারি না। আমি চাই এখন বর্তমানে জামাত। ওদেরও ভালো আছে, ঠিক আছে, কিন্তু আমি মানে নিজের ইচ্ছাই বলতেছি আমি জামাতে ভোট দিব। আমি চাই জামাত আও। এবার আমি চাইতেছি যে ভালো করে নির্বাচন হয়, যে একটা সরকার বসুক, এই সব ঝামেলাটা যেমন বন্ধ হয়। আমি যেহেতু একজন নতুন ভোটার, এবার ভোটার হয়েছি, তো আমার যে ভোটটা হবে আমি চাই যে এমন একজন রাষ্ট্রনায়ককে দিই যে যেখানে দেশে, যার হাতে দেশ নিরাপদ থাকবে, দর্শনমুক্ত দেশ থাকবে, যার সাথে মানে আমরা ইয়াং জেনারেশন যারা আছি সবাই এমন দেখেছে দুনিয়া মানে দেশে বেশিরভাগ চাঁদাবাজ হইতেছে, তা চাঁদাবাজ মুক্ত দেশ চাই। আর হচ্ছে যে দর্শনমুক্ত দেশ চাই, ইদানিং দেখা যাচ্ছে মাদকমুক্ত দেশ চাই, ঠিক আছে। এই কাজগুলো বেশি হইতেছে, দর্শন হইতেছে বেশি, তারপর দেখা গেছে চাঁদাবাজ হইতেছে, চিন্তা হইতেছে। তো এইগুলোতে যেন আমরা নিরাপদে থাকতে পারি, এরকম একজন দেশ নায়ক চাই, যার হাতে দেশ নিরাপদ থাকবে, যার হাতে আমরা নিরাপদ থাকবো, সাধারণ জনগণ নিরাপদ থাকবো। তত্ত্বাবধায়ক সরকার তো উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছে যেন সুষ্ঠু নির্বাচন হয়। বাকিটা দেশের যারা বিভিন্ন জনগণ আছে সকলে মিলে যদি চেষ্টা করে তাহলে দেশে মানে সংস্কার গঠন সম্ভব আর কি। আওয়ামী লীগ যারা আসলে তারা তো একভাবে লুটে পুটে খাইছে আর কি, ঠিক আছে। অন্য যে লোক সমাজ আসছিল তারা এতটা প্রায়োরিটি পায় নাই সমাজে, ঠিক আছে। দেখা গেছে অন্যায় হয়েছে, ঠিক আছে, ছিনতাই হয়েছে, বিভিন্ন জায়গায় ধর্ষণ হয়েছে, অনেক নানান অপকাণ্ডে মানে চলছিল। আর বেশিরভাগ মানে আমরা তো স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, আমরা এখন স্টুডেন্ট আছি, তো স্টুডেন্টরা অনেক জায়গায় যায় মানে একটা আছে না যে এক জায়গায় স্থায়ীভাবে স্বাধীনতা বা ওইরকম পাই নাই। দেখা গেছে একটা চাকরির ক্ষেত্রে আমরা পড়াশোনার পাশাপাশি একটা চাকরি খুঁজি, ঠিক আছে, যেন ফ্যামিলিটার একটু সাপ দিতে পারি, আমার পড়াশোনার খরচটাও চালাতে পারি। তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা মানে চাকরি খুঁজতে গেলে মামা খালুর দরকার পড়ছে, ঠিক আছে, যার মানে একটা কুটার দরকার পড়ছে। আমার চাচা যদি ভালো কিছু পারে তো ওনার কথা অনুযায়ী আমি চাকরি পাইছি, এরকম অনেক কিছু হয়েছে। যে আমি সাধারণ জনগণ, ঠিক আছে, আমি কোনো রাজনীতিক দিকে নাই, তাই আমি মনে করি এরকম একজন মানে যেই দলই আসুক না কেন, আমি মনে করি যে এমন একজন নেতা আসুক যার হাতে দেশ নিরাপত্তা হয়, আমরা নিরাপত্তা হয়, আমি নিরাপত্তা হই। ইনশাল্লাহ আমরা তো চাই সুস্থ, কিন্তু সুস্থ হওয়ারই সম্ভাবনা বেশি। গেছে সরকার, যেই সরকার গেছে সেই সরকারের কথা বলে লাভ নেই, এখন সামনে কোন সরকার আসবে সেইটাই আমরা চাই। আমাদের রাজনীতি সর্বদলই ভালো, যেই সরকার সামনে আইসা কাজ করব সেটাই আমাদের পক্ষে ভালো হবে। হ্যাঁ, আমাদের বিএনপিও ভালো, জামাতও ভালো, যেই সরকার গেছে সেই সরকারও ভালো, কোনোটাই আমার দ্বারা খারাপ না, কারণ আমরা এলাম কর্মযোগী খাট্টা খাওয়ানি মানুষ। নির্বাচনে যদি এরা অংশগ্রহণ না করে, এমন আছে নির্বাচন হইব, এটা গ্রহণযোগ্য নাও হইতে পারে। নির্বাচন সর্বদলীয় একাত্র নির্বাচন করারই সবচেয়ে ভালো মনে করি। না ছাত্র দল আমরা পছন্দ করি না, একপক্ষে আমরা কথা কইতেও রাজি না। ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হয়েছে, যে গেছে হ্যাঁ হয়েছে, যে যায় না হয় না। কাঠ চুরি হয়েছে কিনা আমরা জানি না,
আর এখন সামনে নির্বাচন হইবে, এটা কি কারচুরি হবে কিনা তাও জানি না। সর্বশেষ কি আমাদের যেই সরকার আমাদের ভালো কাজ করব আমরা সেই সরকারেরই শ্রদ্ধা করব। আমি 100% আশাবাদী যে নির্বাচন অতি শীঘ্রই দরকার, কারণ দেশের যে পরিস্থিতি আমরা চাচ্ছি একটা নির্বাচন হোক নিরপেক্ষভাবে। এটাতে যেই দলই আসুক আমাদের যাতে সুবিধাটা তারা দেখে। জামাত সম্পর্কে অতটা ধারণা নাই, কিন্তু আওয়ামী লীগ বিএনপি তো ছোটো থেকেই দেখে আসছি, তো আমি এখন সমর্থন দিব যাকেই। এটা এখন উপদেষ্টা মণ্ডলীরা সিদ্ধান্ত নিবে যে কি করবে। আসলে এখন ওই উচ্চ পর্যায়ে তো আমরা উঠা বসা করি নাই, তো এটা ওদের সম্পর্কে ওরাই ভালো বলতে পারে। আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে একটা দেশ চলুক। তারপরে আপনার গিয়ে যেমন একটু সুদের হার কমুক ব্যাংকিং খাতে, আমাদের ব্যবসায়িক খাতে। তারপরে জনগণের সুযোগ সুবিধা, আমরা একটা সরকারি কাজ করতে গেলে অনেক ভোগান্তিতে পড়তে হয়, তো আমরা চাচ্ছি এই জিনিসটা যাতে একদম ক্লিয়ার হয়ে যায়। আমরা যে কোনো সেবা নিতে গেলে যাতে সচ্ছলভাবে নিতে পারি। মোটামুটি ছিল, কারণ আমরা যে কোনো সুবিধা, তবে ওই ভোগান্তিটা রয়ে গিয়েছিল। এটা আমরা যখনই গিয়েছি, সাধারণত আমরা একটা পাসপোর্টের জন্য গেলেই অনেক ভোগান্তি করতে হয়। আপনার নর্মালিভাবে গেলে এইটা হচ্ছে না, এটার সত্যায়িত দরকার, এই দরকার, সেই দরকার। ইভেন আমি ভুক্তভোগী, পাসপোর্ট রিনিউ করতে গিয়ে আমি ব্যাংকে টাকা জমা দিয়ে গিয়েছি যে আপনার আইডি কার্ডের সমস্যা, আইডি কার্ড ঠিক করেন। এই আইডি কার্ড আপনার সংশোধন করতে গিয়ে আমার মোটামুটি বছরখানিক বের হয়ে গেছে যে আপনার এটা ঠিক নাই, সেটা ঠিক নাই। আমরা সাধারণ জনগণ সবার বাড়ি তো থাকে না, এখন সরকারি কাজে সবচেয়ে আগে চলে আসে আপনার নিজের বাড়ি কিনা, বাড়ির দলিল লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, এই করে হয়রানি হতে হয় আমাদেরকে। আমি নিজে ভুক্তভোগী পাসপোর্ট রিনিউ করতে গিয়ে। এটাই চাচ্ছি যে যাতে সরকারি যেই কোনো কাজ হয় যাতে আমরা নির্ভয়ে নির্বিঘ্নে যাতে আরামে খুব শীঘ্রই পাই জিনিসটা। অল্প সময়ের মধ্যে, যেমন 21 দিনের কর্মসূচি থাকে, 21 দিনের মধ্যে দেওয়ার কথা থাকে, তো আমরা সেই জিনিসটা পাই না। তো এগুলা জিনিস বিশেষ করে সরকারি কাজের যেগুলা ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে, এগুলা যাতে না হয়, আমাদের আশা এটাই। আমি ওই যে বললাম তো প্রথমেই যে আমরা অতি শীঘ্রই নির্বাচন চাই, কারণ দেশের পরিস্থিতি ভালো না। অবশ্যই একজন গভর্নমেন্ট দরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট, তো এমনভাবে যাতে তারা দেশ পরিচালনা করে যাতে আমাদের সকল আশা ভরসা, যেমন সামনের দিন ভরসা করে আমরা একটা ব্যবসা করি যে এই প্রোডাক্ট উঠালাম যাতে আমরা বিক্রি করতে পারি। তো দেখা যায় এই গন্ডগোল, তারপরে গিয়ে হরতাল, মিটিং, মিছিল ইত্যাদি, এগুলো দিয়েই সময় পার হয়ে যায়, আমাদের পিছু টানটা রয়ে যায়। তো সচ্ছলভাবে দেশ চলুক এমন এক সরকার চাই যাতে জনগণের পাশে দাঁড়ায়। আশা করতে শীঘ্র সুস্থ হবে নির্বাচন কমিশন, এবং সরকার যদি আন্তরিক থাকে তাহলে ইনশাআল্লাহ সুস্থ হবে। আছে জামাত রাজনীতি করবে, সেটা সংগঠন, সে রাজনীতি করবে না, করবে তার মতন সে করবে, অন্য দলের মতন অন্য দল, বিএনপির মতন বিএনপি করবে, ছাত্র দলের মতন ছাত্ররা করবে। দেশে তো সবারই অধিকার আছে, সমান অধিকার রাজনীতি করার বা কথা বলার, যার যার মতন সে করবে, সমস্যা কি। বিএনপিকে ভালো চোখে দেখি, সমস্যা নাই। বিএনপি তো গত সরকারের আমলে, বিগত সরকারের আমলে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে, অনেক জেল জুলুম অনেক কিছু করছে, খাইছে। সেই হিসেবে সেই দল বিএনপি একটা এই দেশে একটা বৃহৎ দল, সেই হিসাবে বিএনপি এখনো টিকে আছে, এটাই আর কি। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আগামীতে মোটামুটি দেশের শিল্প খাত, কৃষি খাত, শিক্ষা খাত এগুলোতেই জোর দেওয়া উচিত মনে করি আমি। একটা কথা হচ্ছে কি যে একটা বাপের 5টা ছেলে থাকলে পারে, তার ভিতরে একটা দুটা বেলাইন হইতেই পারে, খারাপ হইতেই পারে। তার জন্য শাসন করার জন্য লোক আছে, গার্জিয়ান আছে, বাবা শাসন করবে, বা অভিভাবক যেই থাকুক সেই শাসন করবে। সবাই যে ভালো হবে এমন কোনো কথা না, খারাপও থাকতে পারে দুই একজন লাইনচ্যুত হইতে পারে, তাদেরকে নিয়ন্ত্রণে আনা অভিভাবকদের উচিত। এটাই জামাত একটা ইসলামী দল হিসাবে, সেই হিসাবে তাদের মানে একেবারে পর্দার ভিতরে চলে যাওয়া হয়েছে, এই আর কি, এটাই মনে করি। আওয়ামী লীগের বিগত দিনে তো আওয়ামী লীগ স্বৈরাচার, তারা তো স্বৈরাচারী করছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে, তারা এই দেশটাকে লুটপাট করে খাইছে, লুট করে দেশের অর্থ বিদেশে পাচার করছে। রাজনীতি শিক্ষাবর্ষ শেষ করে এসে তারপরে তাদের রাজনীতি করা উচিত, কিন্তু তারা যে শিক্ষা অবস্থায় থেকে যে তাদের রাজনীতি, এটা আমার ব্যক্তিগত পছন্দ না। তারা রাজনীতি তো ছাত্ররাই করবে, কেননা ছাত্রদের থেকেই তো রাজনীতি আসতে হবে। ভোট কেন্দ্র বিগত দিনে আমি 2-3 সিটিং ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, ভোট দিতে পারি নাই। ভোট কেন্দ্রে গেছি, যাই দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমার ভোট দিতে পারিনি, আমাকে বাইর করে দিছে, এরকমও হয়েছে, আমাকে বাইর করেও দিছে, আমি এরকম পর্যায়ে পড়ছি।